রক্তস্নাত সেই পথে অমিতাভ দত্তের সমর্থনে বাম ছাত্র যুবদের দীপ্ত মিছিল। ধর্মনগরের নির্বাচনী প্রচারের জনজোয়ার। ঠিক 4 মাস আগে ধর্মনগরের যে রাজপথ বাম নেতা অমিতাভ দত্তের রক্তে ভিজেছিল, শুক্রবার সেই একই স্থান থেকে শুরু হলো বামফ্রন্ট প্রার্থী হিসেবে তার নির্বাচনী প্রচার। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া সেই স্মৃতিকে শক্তিতে রূপান্তরিত করে এদিন ধর্মনগর শহর কাঁপালো বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা। অমিতাভ দত্তের সমর্থনে আয়োজিত এই বিশাল মিছিল ও জনসংযোগ অভিযানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ছিল চোখে পড়ার মতো। 4 মাস আগের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আজ একই স্থানে বামপন্থীদের এই জমায়েত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। এই দিনের প্রচার অভিযানে অগ্রভাগে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। তার সঙ্গে মিছিলে সামিল হন ধর্মনগরের স্থানীয় ছাত্র যুব নেতৃত্বের এক ঝাঁক পরিচিত মুখ, যাদের মধ্যে ছিলেন অর্জুন নাথ, সলমান খান, অমরজিৎ দেব এবং বিদ্যুৎ ভট্টাচার্য। মিছিলটি শহরের প্রধান পথ পরিক্রমা করার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ ব্যবসায়ীদের থেকে শুরু করে পথচারী সবাইকে থমকে দাঁড়িয়ে বাম কর্মীদের উৎসাহ দিতে দেখা যায়। বক্তারা বলেন, ভয় দেখিয়ে বা আক্রমণ করে বামপন্থীদের কণ্ঠরোধ করা যাবে না। আর তার প্রমাণ আজকের এই স্বতঃস্ফূর্ত জমায়েত। বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল এই দিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ। ছাত্রী নেত্রী পূজা সোনালী, রচিতা ও দীপশিতারা গোটা ধর্মনগর শহরের অলিতে গলিতে ঘুরে ব্যবসায়ী এবং পরিবহন শ্রমিকের হাতে প্রচারপত্র তুলে দেন। তাদের সাধারণ মানুষের কাছে গিয়ে আসন্ন উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় ছাত্রীরা তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং বামফ্রন্টের বিকল্প নীতির কথা তুলে ধরেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।